এই গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার এক জেল দেখতে পাই, যেখানে প্রচুর জার্মান সেনাকে বন্দী করে রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া বহু জার্মান সেনাকে বন্দী বানায় এবং তাদের দিয়ে কয়লার খনিতে কাজ করাতো। যদিও এই জেলের নিরাপত্তা খুব একটা শক্ত ছিল না, তবুও কেউ পালানোর চেষ্টা করতো না, কারণ জেলের চারপাশে শুধু বরফ আর বরফ। আর এই জেল কোনো মানুষ বসতি থেকে ছিল প্রায় 14,000 কিলোমিটার দূরে, তাই কেউ পালাতে পারলেও সাইবেরিয়ার জমিয়ে দেওয়া ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল। তবে বন্দীদের মধ্যে একজন ছিল যে পালিয়ে তার স্ত্রী আর মেয়ের কাছে ফিরতে চেয়েছিল। তার নাম ছিল ক্লেমেন্ট ফোরেল, যাকে 25 বছর সাজা দেওয়া হয়েছিল। কিন্তু ক্লেমেন্ট কোনোভাবেই সারা জীবন বন্দী হয়ে থাকতে রাজি ছিল না। একদিন সুযোগ পেয়ে সে কয়লা বহন করা একটি মালগাড়িতে উঠে জেল থেকে পালিয়ে গেল। আর জেলের বাইরে খোলা আকাশে তারার ঝিলিক দেখে সে আনন্দে নেচে উঠল। কিন্তু কিছু দূর গিয়ে মালগাড়ি থেমে গেল। বাইরে উকি দিয়ে দেখে সামনে রুশ সেনা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এবার সে ধরা পড়ল এবং পালানোর শাস্তি হিসেবে তাকে খোলা আকাশের নিচে একটি সেলে বন্দী করে রাখা হলো। 2 দিন পর জেলের ওয়ার্ডেন তাকে ডেকে বলল, তোমার সঙ্গীরা তোমার জন্য অধীর অপেক্ষায় আছে। কিন্তু যখন সঙ্গীদের সামনে তাকে আনা হলো, তখন তারা হাতে লাঠি নিয়ে অপেক্ষা করছিল, কারণ ক্লেমেনের পালানোর কারণে তাদের গত 2 দিন খাবার দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে সবাই মিলে ক্লেমেনকে প্রচন্ড মারধর করলো। এতে সে এতটাই আহত হলো যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হলো। সেই হাসপাতালের ডাক্তার ছিল এক জার্মান বন্দী। সে ক্লেমেনের সাহস দেখে অবাক হলো। ক্লেমেন ডাক্তারকে বলল সে আবার পালাতে চায় এবং এতে ডাক্তারকে তার সাহায্য করতে হবে। ডাক্তার তাকে বোঝালো এই জেল থেকে বেঁচে পালানো অসম্ভব, আর যদি পালাতেও পারো তাহলে বাইরে জমিয়ে দেওয়া ঠান্ডায় মরবে। কিন্তু আসল সত্য হলো জেলে থেকেও মৃত্যু নিশ্চিত ছিল, কারণ যে খনিতে তোমরা কাজ করো সেখানে লেয়ার আছে, তা বাতাসের মাধ্যমে শরীরে ঢুকে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করছে। তাই ডাক্তার তাকে শেষবার চেষ্টা করার পরামর্শ দিল। ডাক্তার নিজের গরম কাপড় ও জুতা ক্লেমেনকে দিল এবং জানালো যে রুশ সেনারা খাবার রেললাইনের পাশে লুকিয়ে রাখে। সে ক্লেমেনকে একটি বন্দুকও দিল আত্মরক্ষার জন্য। আসলে ডাক্তার নিজেও পালাতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ আগে জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত এবং তার হাতে মাত্র 1 মাস সময় আছে। সে ক্লেমেনকে একটি লাঞ্চ বক্স ছিল এবং বলল, যদি বেঁচে যাও তাহলে আমার পরিবারকে এটা দিয়ে জানাবে যে আমি আর বেঁচে নেই। রাতের অন্ধকারে ক্লেমেন আবার পালালো, তবে এবার ট্রেনে ওঠার বদলে সে পায়ে হেঁটে চলা শুরু করলো। পরের দিন সকালে যখন ওয়ার্ডেন খবর পেল, সে ডাক্তারকে জেরা করতে এলো, কিন্তু তার আগেই ডাক্তার আত্মহত্যা করে ফেলেছিল। ওয়ার্ডেন এরপর বহু রুশ সেনাকে ক্লেমেনের খোঁজে পাঠালো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিস পাওয়া গেল না। সবার ধারণা হলো ক্লেমেন নিশ্চয়ই ঠান্ডার জমে মারা গেছে। কিন্তু ওয়ার্ডেন জানতো ক্লেমেন খুব শক্ত মানসিকতার মানুষ, সহজে হাল ছাড়বে না, তাই সে খোঁজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিল। অন্যদিকে ক্লেমেনকে দেখা গেল তুষার ঝড় পেরিয়ে এগিয়ে চলেছে। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনলো। পেছনে ফিরে দেখে একটি সেলেস তার দিকে আসছে। পালানোর আগেই সেলেস এসে তাকে ধাক্কা মেরে চলে গেল। তখনই হঠাৎ তার ঘুম ভাঙলো। এটা আসলে একটা স্বপ্ন ছিল। ক্লেমেন টানা 9 দিন ধরে হেঁটে চলেছে। তার খাবারও শেষ হয়ে গেছে। ক্ষুধা আর ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছিল, তবুও সে হাল ছাড়লো না। কয়েকদিন হাঁটার পর তার শরীর ভেঙে পড়লো এবং সে ক্ষুধায় অজ্ঞান হয়ে গেল। কয়েক ঘন্টা পর জ্ঞান ফেরার সময় সে অদ্ভুত শব্দ শুনলো। দেখলো সামনে একটি সিল মাছ। তার চোখ আনন্দে চকচক করে উঠলো। সে বন্দুক তুলে তাক করলো, কিন্তু প্রথম গুলিটা ভুলবশত মিস হয়ে গেল। সিল দৌড়ে পালাতে শুরু করলো। ক্লেমেনও পিছনে ছুটছে। শেষ মুহূর্তে সিল পানিতে নামার আগে সে তার শেষ গুলি চালালো। এবার ভাগ্যক্রমে গুলিটা সঠিক জায়গায় লাগলো। সিলকে দেখে ক্লেমেন আনন্দে উল্লাসে ভরে উঠলো, কারণ এখন আর তার খাবারের চিন্তা করতে হবে না। বহুদিন পর সে পেট ভরে খেলো এবং কিছুটা বিশ্রাম নিল এবং তারপর আবার যাত্রা শুরু করলো। এত লম্বা পথ সে একাই হাঁটছিল, চারদিকে শুধু বরফ আর শূন্যতা। এই পরিবেশে তার মানসিকতা ভেঙে পড়তে পারত, তাই সে নিজের সঙ্গে কথা বলতে থাকে এবং পজিটিভ কথা বলে নিজেকে এগিয়ে চলার জন্য মোটিভেট করত। এর সঙ্গে সে মাঝে মাঝেই ক্যাম্পাস দেখে নিজের দিক যাচাই করত, যাতে এই তুষারময় প্রান্তরে কোথাও হারিয়ে না যায়। এভাবে দিন কেটে গেল, আর টানা 2 মাস হাঁটার পর অবশেষে ক্লেমেন দূরে একটি ছোট্ট গাছ দেখতে পেল। গাছটি দেখে সে আনন্দে দৌড়ে গিয়ে চুরিয়ে ধরলো। আসলে এই গাছ প্রমাণ দিচ্ছিল যে ক্লেমেন আর্কটিক সার্কেল পেরিয়ে এসেছে। অন্যদিকে ওয়ার্ডেন তখনও ক্লেমেনকে খুঁজছিল এবং সে তার সার্চ পার্টিকে 500 কিলোমিটারের ভেতরে খুঁজে দেখার নির্দেশ দিল। এদিকে ক্লেমেন এক জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে এক ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হলো। ঝড় এতটাই প্রবল ছিল যে বিশাল বড় বড় গাছ ও শিকড় সহ উপড়ে মাটিতে পড়তে লাগলো। ক্লেমেন এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই এক বিশাল গাছ তার উপরে এসে ভেঙে পড়লো। তবে ভাগ্য ভালো ছিল, কারণ সেই সময় স্যামজন আর ম্যাটেন নামের 2 জন লোক, যারা জঙ্গলে সোনা খুঁজছিল, তাকে দেখতে পেয়ে সময় মতো বাঁচিয়ে দিল। এরপর তারা 3 জন একসঙ্গে চলতে শুরু করলো এবং কয়েকদিন পথ পাড়ি দিয়ে তুষারময় প্রান্ত থেকে বেরিয়ে এলো। পথে একটি নদী পেল তারা এবং সেটি পার হওয়ার জন্য একটি কাঠের নৌকাও বানালো। নদী পার হতে গিয়ে তারা নিজেদের শৈশবের গল্পও শেয়ার করছিল, কিন্তু হঠাৎ নদীর স্রোত বেড়ে গেল এবং ছোট্ট নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন স্যামজনের ব্যালেন্সও নষ্ট হয়ে যায় এবং সে নদীতে পড়ে গেল। যেহেতু সে সাঁতার জানতো না, তাই ডুবে যেতে লাগলো। এটা দেখে ক্লেমেন তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিল এবং প্রাণপণ চেষ্টা
করে স্যামজনকে তীরে নিয়ে এলো, কিন্তু এদিকে মার্টান স্বার্থপরের মতো তাদের ফেলে দিয়ে একাই নৌকাটি নিয়ে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে সে একটি কুড়ে ঘরে পৌঁছালো যেখানে স্যামজনেরও থাকার কথা ছিল। এখানে লোভে পড়ে সে স্যামজনকে মৃত ভেবে তার সোনা আর অন্যান্য জিনিসপত্র নিয়ে নিল, কিন্তু অল্প কিছুক্ষণ পরেই ক্লেমন আর স্যামজন সেখানে পৌঁছে গেল। মার্টানের এই বিশ্বাসঘাতকতায় স্যামজন প্রচন্ড রেগে গেল এবং তাকে গুলি করে হত্যা করলো। এরপর ক্লেমেন আর স্যামজন নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাত্রা চালিয়ে গেল। তারা কয়েক মাস ধরে একই পথে চলতে লাগলো, শুধু আশা ছিল যে একদিন না একদিন কোনো মানুষের বসতি পাবে। পুনরায় শীত আসলো আর চারপাশে সবুজ বন সাদা বরফে ঢেকে গেল। স্যামজনের জিনিসপত্র অনেক ভারী হয়, বরফের মধ্যে হাঁটতে অনেক সমস্যা হচ্ছিল। এটা দেখে ক্লেমেন তার বোঝা কমাতে চাইলো এবং বলল কিছুক্ষণের জন্য তার জিনিসপত্র সে বহন করবে, কিন্তু স্যামজনের মনে হলো হয়তো ক্লেমেনও তার সোনা চুরি করতে চাইছে, তাই সে হঠাৎ আক্রমণ করে ক্লেমেনকে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পরে ক্লেমেনের জ্ঞান যখন ফিরল এবং দেখে যে একজাক নেকড়ে তার দিকে ধেয়ে আসছে, প্রাণ বাঁচাতে সে গাছে উঠে গেল, কিন্তু নেকড়েগুলো তার পা ধরে নিচে নামানোর চেষ্টা করলো। যেহেতু গাছটা বেশ পাতলা ছিল তাই ভেঙে পড়লো এবং এবার তো তার মৃত্যু নিশ্চিতই ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে গুলির আওয়াজ শোনা গেল। ক্লেমেন চোখ খুলে দেখে সব নেকড়েই মৃত। আসলে এলাকার কিছু শিকারী শেষ মুহূর্তে এসে তার জীবন বাঁচিয়ে দিল। তারা তাকে গ্রামে নিয়ে গেল যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করলো। অবশেষে এত কষ্টের পর ক্লেমেন এক মানব বসতিতে পৌঁছালো। এত মানুষকে দেখে সে আনন্দে ভরে গেল। কয়েকদিন সে ওই গ্রামেই থাকলো এবং সবাই তাকে আপ্যায়ন করলো। একদিন গ্রামে একটি নোটিশ এলো। এটি পাঠিয়েছিল অন্য কেউই নয়, স্বয়ং ওয়ার্ডেন। তাতে লেখা ছিল একজন জার্মান সৈন্য জেল থেকে পালিয়েছে এবং কেউ তাকে আশ্রয় দিলে দেশদ্রোহী অভিযোগে শাস্তি পাবে। এবার বাধ্য হয়ে ক্লেমেনকে এই গ্রাম ছাড়তে হবে। তবে যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে প্রচুর খাবার আর একটি শিকারী কুকুর উপহার দিয়েছিল। এবার তার লম্বা যাত্রায় একটি সঙ্গীও হলো, ফলে একাকিত্ব লাগছিল না। কয়েকদিন হাঁটার পর তারা একটি কাঠের মিল দেখতে পেল। কুকুরটি খাবারের খোঁজে ছুটে গেল আর কুকুরকে আনতে ক্লেমনও ভিতরে ঢুকলো। দুর্ভাগ্যবশত সেখানকার কর্মীরা তাকে চিনে ফেললো এবং তাদের মালিকের কাছে নিয়ে গেল। সেখানে ক্লেমেন নিজের পুরো গল্পটা বলল। সব শুনে তাদের মনে তার জন্য একটা সহানুভূতির জায়গা জেগে উঠলো। তারা ক্লেমেনকে খাবার দিল এবং জার্মানি ফেরার ট্রেনে তুলে দিল। অবশেষে ক্লেমেন খুশিতে ভরে উঠল, কারণ সে জানতো খুব শীঘ্রই সে তার ঘরে ফিরতে পারবে। কিন্তু সে এটা জানতো না যে মিলের মালিক তার খবর অর্ডেনকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং এখন অর্ডেন সৈন্য নিয়ে স্টেশনে তার অপেক্ষায় আছে। তবে ভাগ্য ভালো থাকায় স্টেশনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ক্লেমেন ওই সৈন্যদের দেখে ফেলে এবং সুযোগ বুঝে ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। কিন্তু তার ভাগ্যটা অতটাও ভালো ছিল না। দুর্ভাগ্যবশত রুশ সেনারা তাকে দেখে ফেললো এবং পিছু নিল। ক্লেমেন দ্রুত দৌড়ে ট্রেন লাইন পার হলো, কিন্তু হঠাৎ কোথা থেকে ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ালো। এটা দেখে ক্লেমেনের বুক কেঁপে উঠলো। মনে হলো তার এত বছরের কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় ক্লেমেনের কুকুর ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে দিল। এই সুযোগে ক্লেমেন প্রাণপণে দৌড়াতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ শোনা গেল। পেছনে তাকিয়ে দেখা গেল কুকুরটি মরে গেছে। এতে তার মন ভেঙে গেল, কিন্তু সে থামলো না, নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকলো। এরপর সে একটি ব্রিজে উঠে নিচে চলতে থাকা ট্রেনের উপর লাফ দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। এভাবে সে আবারও একবার ওয়ার্ডেনের হাত থেকে বাঁচলো। এভাবে দিন যেতে লাগলো আর ক্লেমেন ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। দেখতে দেখতে 1952 সাল চলে এলো এবং ক্লেমেন জেল থেকে পালিয়েছে প্রায় 7 বছর হয়ে গেছে। তখন সে মধ্য এশিয়ায় ছিল এবং এক গ্রামীণ মেলায় ঘুরছিল। সেখানে নানা রকম খাবার দেখলো, কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় মন খারাপ করে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়লো দুই মেয়ে যারা প্যানকেক বিক্রি করছিল। ক্লেমেন খুব চাচ্ছিল প্যানকেক খেতে, কিন্তু পকেটে একটা টাকাও ছিল না, তাই হতাশ হয়ে সরে যাচ্ছিল। হঠাৎ মেয়েদের একজন তার প্রতি দয়া করে প্যানকেকের এক টুকরো ছিঁড়ে তাকে দিল। প্রথমে ক্লেমেন অস্বস্তি বোধ করলেও পরে তা খেয়ে নিল। এই দৃশ্য দেখছিল এক ব্যক্তি যিনি মেলায় উপস্থিত ছিলেন। এরপর ক্লেমেন এক গির্জায় গেল এবং সেই লোকও তাকে অনুসরণ করে সেখানে এলো। আসলে ওই ব্যক্তি একসময় নিজেও যুদ্ধবন্দী ছিল, তাই সে ক্লেমেনকে পুলিশের হাতে না দিয়ে বরং সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে ক্লেমেনকে নিজের বাড়ি নিয়ে গেল, যেখানে ক্লেমেন বহু বছর পর দাড়ি শেভ করে নিজের পুরনো চেহারায় ফিরল। তারপর সেই লোক তাকে একটি নতুন পাসপোর্ট দিল, যাতে ক্লেমেন রাশিয়ার সীমান্ত পার হয়ে জার্মানি ফিরতে পারে। যাওয়ার আগে তাকে ক্লেমেন কৃতজ্ঞতা জানালো এবং সীমান্তের দিকে যাত্রা করলো। কয়েক সপ্তাহ পরে সে রাশিয়ার সীমান্তে পৌঁছালো এবং সেখানে উপস্থিত সৈন্যকে নিজের পাসপোর্ট দেখালো। তার ভয় হচ্ছিল সৈন্য হয়তো তাকে চিনে ফেলবে বা নকল পাসপোর্ট ধরে ফেলবে, কিন্তু সৌভাগ্যক্রমে কিছুই হলো না। সৈন্য তাকে সীমান্ত পার হওয়ার অনুমতি দিল। এতে ক্লেমেন এতটাই আনন্দিত হলো যে নিজের হাসি আটকাতে পারলো না। অবশেষে সে সেই ব্রিজে পৌঁছালো যেটি পার হলে সে জার্মানিতে পৌঁছে যাবে। কিন্তু ব্রিজের অর্ধেক যাওয়ার পর হঠাৎ তীব্র আলো তার চোখে পড়লো। চোখ খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে ওয়ার্ডেন।
পেছনে তাকিয়ে বুঝলো যে এখনো সে রাশিয়ার মাটিতেই আছে, অর্থাৎ ওয়ার্ডেন চাইলে তাকে এখনই গ্রেপ্তার করতে পারে। এই সময় তার মন ভেঙে গেল, মনে হলো এত বছর এত কষ্ট সব বৃথা যাবে। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটলো যা সে নিজেও আশা করেনি। ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিল এবং তাকে সামনে যেতে দিল। প্রথমে ক্লেমেন বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সাহস করে এগোলো। আসলে ওয়ার্ডেন ক্লেমেনের বেঁচে থাকার জেদ এবং তার সাহস দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তাকে আর গ্রেপ্তার করলো না। অবশেষে ক্লেমেন সীমান্ত পেরিয়ে জার্মানিতে প্রবেশ করলো। তারপর সে নিজের বাড়িতে পৌঁছালো, যেখানে বহু বছর পর স্ত্রী আর মেয়েকে দেখলো। কিছুক্ষণ পরে তারা দুজন গির্জায় যাওয়ার জন্য বেরোলো এবং ক্লেমেনও তাদের ফলো করলো। গির্জার ভেতরে ঢুকতেই তার মেয়ে তাকে চিনে ফেললো এবং দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। বহু বছর পর তাকে জীবিত দেখে তার ওয়াইফের আনন্দের কোনো সীমাই রইল না। অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরলো। আর এই আবেগঘন দৃশ্যের সঙ্গে শেষ হলো এই অসাধারণ সিনেমাটা। আশা করি তোমাদের আজকের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে একটি সুন্দর মেসেজ অবশ্যই লিখে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।